আমি গরু রাখতে পারি, গৃহস্থলী সব কাজ পারি, আমি গায়ে গতরে খাটতে পারি, আমি কিন্তু গরুর দুধও দোয়াইতে পারি। থামো থামো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর প্রতিটি পর্বই দর্শকদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করছে। গত ৫৪তম পর্বে আমরা দেখেছি জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক রাজনীতি এবং কিছু চরিত্রের সরলতার সুযোগ নিয়ে জটিল ষড়যন্ত্র। আজ আমরা আলোচনা করব গত পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে ও নাটকটি কখন দেখতে পাবেন সেই সম্পর্কে। গত পর্বে আমরা দেখেছি সালাউদ্দিন একজন অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন এবং সৎ মানুষ। নিজের সততার কারণে সে বাবার অন্যায় সিদ্ধান্তের সামনে মাথা নত করেনি এবং সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি নিয়েছে। অন্যদিকে মোবারক মেম্বার সালাউদ্দিনের এই চরম অর্থকষ্ট এবং সরলতার সুযোগ নেয়। সে সালাউদ্দিনকে দিয়ে ৩০,০০০ টাকার বিনিময়ে সলিমপুরে একটি সন্দেহজনক প্যাকেট ডেলিভারি করায়, যেটিকে সে অত্যন্ত দামি বিদেশি কাশির ওষুধ বা অ্যান্টিবায়োটিক বলে দাবি করে। সালাউদ্দিন সরল বিশ্বাসে এই কাজটি করে এবং কিছু টাকা পারিশ্রমিক পায়। এদিকে সালাউদ্দিনের বাবা তার সম্পত্তি বণ্টনের দলিল তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং সালাউদ্দিনকে চূড়ান্তভাবে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ছোট ভাই মঈন তার বড় ভাইয়ের এই বঞ্চনা মেনে নিতে পারছে না। সে তার স্ত্রী মিমের সাথে ফোনে কথা বলে জানায় যে কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করলে পরিবারে অশান্তি ও সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু আমিনা, সালাউদ্দিনের স্ত্রী, তার স্বামীর আত্মসম্মান ও সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্পত্তির লোভ ত্যাগ করার পক্ষেই মত দেয়। মোবারক মেম্বার যে সালাউদ্দিনের সরলতাকে ব্যবহার করে কোনো বড় ধরনের অবৈধ কাজ যেমন মাদক বা নিষিদ্ধ কোনো দ্রব্য পাচার করাচ্ছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এই কাজের সূত্র ধরে সালাউদ্দিন কি কোনো আইনি ঝামেলায় পড়বে নাকি অন্য কোনো পক্ষের আক্রোশের শিকার হবে? এদিকে দেখা যাবে সালাউদ্দিনকে বা তার কোনো ভাইকে বেঁধে রাখা হয়েছে এবং মারধর করা হচ্ছে। সালাউদ্দিনের মা আকুল হয়ে জহিরকে বলছেন ছেলের হাতের বাঁধন খুলে দিতে। বাবার বাড়িতে ফাতেমা ও বাকিদের উপস্থিতিতে এই পারিবারিক উত্তেজনার পারদ আরও চড়বে। মঈন কি শেষ পর্যন্ত তার বড় ভাই সালাউদ্দিনকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে পারবে, নাকি সৎ পথে চলতে গিয়ে সালাউদ্দিন এবং আমিনাকে সমাজ ও পরিবারের কাছে আরও বেশি অপমানিত হতে হবে? একটি সুন্দর সামাজিক ও পারিবারিক বার্তা নিয়ে এগিয়ে চলেছে সত্যের মৃত্যু নেই নাটকটি। সততা ও লোভের দ্বন্দ্বের এই গল্পে শেষ পর্যন্ত কার জয় হবে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।